মিলে না। ওই লোকের দার্সে ঘুমায়, ওই লোকের দার্সেও কি ঘুমায়, ওইটা কি বুঝে? দার্স কিরে বুঝে? ওই সময় যে এটা কি কোন ধরনের চিন্তা লইল বৈঠক, আমরা তো ঘুম যেন না আসে, ঠিক কিনা? দার্স আর ওয়াজ, বাংলাদেশে যে ওয়াজ হয় ওই ওয়াজে যে টান মারে না, ওই এক টানে এক কাপ চা খাওয়ান যায়, ঠিক কিনা? ও এক টানে একটা 7 আপ খাওয়ান যায়, এমন জোরে টান মারে 1.5 মিনিট জায়গা, ওই 1.5 মিনিট আপনি কিছু খাইলেও খাইতে পারেন, এরকম কয়েক টানে ঘুমাইলেও ঘুমাইতে পারেন। দার্স আর ওয়াজ এক জিনিস নয়। বলে আমরা কি নাস্তিকের মতন কথা বলি? ওয়াজ বল না, যেটি ওয়াজ হয় এটা তো আওয়াজ হয়। আওয়াজ কি হয়? সময় দেয়, আশা করি না 1 ঘন্টা ওয়াজ করে 15-20 মিনিট, তার মানে টানে টুনে জায়গা 3 ভাগের 2 ভাগ সময়, ঠিক না? তো ওইগুলির হিসাব আর দার্সের হিসাব কি এক নয়। তো আমরা দার্সগুলি আমার কাছে, আমার ক্ষুদ্র জ্ঞান, ওই ওয়াজের চাইতে দার্সের মূল্য অনেক বেশি। আল্লাহর কাছেও কি আধা ঘন্টার মধ্যে 20 মিনিট তো বাইরা কই যে টান মারে, বোনেরা কই যে টান মারে, ঠিক না? একার হিসাবের বাচ্চা পানিতে পড়ছে, ছাত্র আয় হুজুর টানি টুনি কইতেছে, কই কি মুহাম্মদ হাবিবুর রহমান আপনার কলিজার টুকরা, নয়নের মণি, খেলতে খেলতে পড়ে গেছে পানি। হুজুর এইটা নি কষ্ট কারিয়ান আদায় করি, আমরা তো শিখেছেন এমনি। এমন কেটে সময় হুজুরের বাচ্চা জীবনের মূল্য বেশি না কোরআনের মূল্য বেশি? কোরআনের কথা বলতে আসছেন, টান টুন মানে সময় নষ্ট না করে কোরআনের কথা বলা, ওটা হলো কোরআনওয়ালাদের কাজ, কোরআনের তারক ভাগদের কাজ, ঠিক কিনা? তো দার্সের মধ্যে এরকম টান টুন হয় নাকি? যা একেবারে বাছাই করা কিছু কথা বলতে আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ঘুম আসবে না তো ইনশাআল্লাহ? ঘুম আসবে, হুমকিও আছে, হুমকির আয়াত বললাম। তো যে আয়াতটি পড়ছি সূরাতুল ইমরানের, জাকির ভাই বলে দিচ্ছে 14, 15, 16, 17 সূরা ইমরান কোরআন শরীফের সবচাইতে বড় সূরা হলো বাকারা, দ্বিতীয় সূরা। এরপরে সবচাইতে বৃহৎ সূরা হলো সূরা ইমরান, 200 আয়াত, 26 পৃষ্ঠার একটা সূরা। নাজিল নামকরণ হলো সূরা ইমরান। ইমরান হযরত একজন নবীর নাম, বনি ইসরাইলের একজন নবী। ওই নবীর বংশ, তার পরিবার পরিজনদের আলোচনা এই সূরাটাতে আছে। চতুর্থ রুকুতে হযরত ইমরানের কথাটা আছে। ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাক, ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী আল্লাহর কাছে মানত করছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এটা আপনার জন্য মানত করলাম, আপনার দ্বীনের জন্য আপনি কবুল করিলেন। তাহলে ইমরান শব্দটার দিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে। নাজিলের সময় সূরা যেহেতু বড়, নাজিল হয়েছে বেশি সময় নিয়ে। উহুদ যুদ্ধের পরে, বদর যুদ্ধের আগ থেকে নিয়ে এই দীর্ঘ এই সময়ের মধ্যে এই সূরাটা নাজিল হয়েছে। বদরের যুদ্ধের আগের প্রস্তুতি, বদরের যুদ্ধের দিন কি ঘটছে, কারা জিতার কথা, কারা জিতছে, কারা পরাজিত হওয়ার কথা, কারা পরাজয় হয়েছে, এর পরবর্তী ঘটনা, উহুদ যুদ্ধের আগের, উহুদ যুদ্ধের দিন, এর পরে ঘটনা, এই সমস্ত ঘটনাগুলি এই একটা সূরার মধ্যে, সূরা ইমরানে। এতে বোঝা যায় সূরা ইমরান, উহুদ এবং বদর এই দুইটা যখন হয়েছে তখন কি সূরাটা নাযিল হয়েছে। সূরাটার অর্থ এবং ব্যাখ্যা একবারে বলতে থাকি আমি। আয়াত হলো 4টা। আয়াত কয়টা? 4টা। 4 আয়াতে 3টে বিষয়, মূল বক্তব্য হলো 3টে। মূল বক্তব্য কি? প্রথম 14 নম্বর আয়াত হলো আল্লাহ 8টা বিষয় বলছেন দুনিয়ার নিয়ামতের কথা। এই 8টার ভিতরে সমস্ত দুনিয়া। এই 8টা বিষয়কে যারা প্রাধান্য দিবে, এদের প্রতি মানুষ যেই সমস্ত মানুষ আসক্ত হবে, এই সমস্ত লোকগুলি দুনিয়াদার। আর এই সমস্ত নিয়ামতগুলি যারা দিনদার হবে তারা তুলনামূলকভাবে দুনিয়াদারদের চাইতে কম পাবেন, আশানুরূপ এবং পর্যাপ্ত পরিমাণ তারা পাবেন না। তারা হবে জান্নাতি, তারা হবে কি? দিনদার। 15 নম্বর আয়াতে বলছে এই দিনদারদেরও এরকম নিয়ামত থাকবে, সেগুলির মান হবে জান্নাতির মান, মানে দিক থেকে দুনিয়ার নিয়ামত চেয়ে অনেক উৎকৃষ্ট মানের হবে।
আর সেটা হবে চিরস্থায়ী, দুনিয়াটা হবে কি ক্ষণস্থায়ী, আর জান্নাতেরটা হবে কি চিরস্থায়ী। আর ওই নিয়ামতগুলি যারা পাবেন 16-17 নম্বর আয়াতে তাদের আমল কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, তাদের দলন বলন, তাদের কোয়ালিটি কেমন হবে, এই কথাগুলি পরের 2 আয়াতে বলা হয়েছে। এগুলো মূল বক্তব্য সূরাটি। আসুন এখন ব্যাখ্যা আল্লাহ পাক যতটুকু তৌফিক দেয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক বলতেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খাইল ওয়াল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। মোট 8টা বিষয়। এই 8টা বিষয় মানুষের কাছে খুব প্রিয় জিনিস, মানুষের আসক্তির জিনিস। 1 নম্বর হলো নারী। 1 নম্বর হলো কি নারী। 2 নম্বর হলো সন্তান, ছেলে মেয়ে। 3 নম্বর হলো সম্পদের স্তূপ, কানাতিরিল মুকানতারা, সম্পদের পাহাড়। মিনাজ যাহাবি, 4 নম্বরে স্বর্ণ। 4 নম্বরে কি 5 নম্বরে ফিদ্দা, রূপা। 6 নম্বরে ওয়াল খাইল, পাজারো, মার্সিডিজ গাড়ি। এখন এটা কইতব খাইল শব্দের অর্থ ঘোড়া। খাইল শব্দের অর্থ কি ঘোড়া আসেনি বাংলাদেশে? ব্যাখ্যা কি গাড়ি। এরপরে হচ্ছে মুসাওয়ামাতি, খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত গাড়ি। ওয়ালানাম, এই চতুষ্প জন্তু, গরু ছাগল ভেড়া যেগুলি খামার করি। 8 নম্বরে হলো ফসলি জমি, আবাদি জমি। এই 8টা জিনিস মানুষের দুনিয়াতে বেঁচে থাকতে লাগে। এই 8টা জিনিস বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? এই 8টা জিনিসকে যারা পরকালের চাইতে, দিনের চাইতে বেশি মূল্যায়ন করবেন, আল্লাহ পাক বলে দিয়েছেন এই নিয়ামত, এগুলি নিয়ামত, এগুলো কি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার নিয়ামত, এগুলি দুনিয়ার নিয়ামত, এগুলিও লাগবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, চিরস্থায়ী নিয়ামত হচ্ছে আল্লাহর নিকট। চিরস্থায়ী নিয়ামত কার নিকট? আল্লাহর নিকট। এই নিয়ামতের প্রতি যারা আসক্ত হয়ে দিনকে ভুলে যাবেন, পরকালকে ভুলে যাবেন, জান্নাতের চাইতে বেশি গুরুত্ব দিবেন, আল্লাহ পাক বলছেন তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। নাউযুবিল্লাহ। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমালঙ্ঘন করবে এবং দুনিয়াকে দিনের চাইতে, পরকালের চাইতে বেশি প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে পরকালে জাহান্নাম। কোথায়? সূরা নাজিআত 28 এবং 27 নম্বর আয়াত। তাহলে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় যে কারণটা, সেটা হলো কি দুনিয়ারে অগ্রাধিকার দেওয়া। মনে থাকবে, জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণটা কোনটা হবে? দুনিয়াদারি। সেটা কি হবে? দিনের চাইতে দুনিয়ারে বেশি প্রাধান্য দেওয়া। জাহান্নামে যাওয়ার যত কারণ হবে 1 নম্বরে সিরিয়াল এটা আসবে। শব্দ দুনিয়ার কারণে করে মানুষ। এরপর আল্লাহ পাক বলছেন যারা দুনিয়াকে বেশি ভালোবাসে তারা দিনদার হইল অদূষিতভাবে তারা দিনের বিরোধিতার কাতারেই থাকে। সূরা নহল 3 নম্বরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিন বাঈদ। যারা দুনিয়ার মহব্বতে, দুনিয়ার আশেকে আসক্ত, তারা নিজেদের অজান্তেই দ্বীনের পথে বাধা হয়ে দাঁড়ায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং দ্বীনের মধ্যে তারা খালি ত্রুটি বিচ্যুতি খোঁজে, দ্বীনের মধ্যে বক্রতা খোঁজে, কোন জায়গা কি ভুল আছে। উলাইকা ফি দালালিন মুবিন, মূলত এই সমস্ত লোকগুলি ভ্রষ্ট এবং গোমরাহ। সূরা নহলের 3 নম্বর আয়াত।
সূরা নাহলের লাস্টের দিকে আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা দুনিয়াকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন না। লা ইয়াহদিল কওমিল কাফিরিন, আল্লাহ পাক তাদেরকে কাফেরের সাথে তুলনা করছেন এবং বলছেন যে তাদের জন্য হেদায়েত নাই। উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে মোহর মারি রাখছেন এবং কর্ণ শক্তি এবং শ্রবণ শক্তির মধ্যে আল্লাহ পাক মোহর মারি রাখছেন। তাদেরকে যতই শোনানো হোক, যতই বলা হোক দ্বীনের কথা, কিন্তু অন্তর পর্যন্ত যাবে না, তাদের কর্ণ কুহুর এগুলি ঢুকবে না। তাহলে দুনিয়া, যারা দুনিয়া চায়, যাদের টার্গেটে দুনিয়া, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া দেন, এই কথা আল্লাহ পাক বলছেন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়াকে টার্গেট করে আল্লাহ পাক দুনিয়া তাদেরকে দেন, আল্লাহ পাক দুনিয়া তাদেরকে নুওয়াফি ইলাইহিম, তাদের যেরকম চেষ্টা এরকম তারা পায়, একটু কম করেন না। লা ইউবখাসুন, একটু কম দেন না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এটা দুনিয়াতে পাইব, পরকালে তাদের জন্য শুধুমাত্র আগুন অপেক্ষা করে। পরকালে কি পাইব? দুনিয়াতে পাবেন, তারা যেটা চাইব দুনিয়াতে সেটা আল্লাহ পাক দিবেন। কারণ দুনিয়ার মালিকও আল্লাহ, পরকালের মালিকও কি আল্লাহ। এখন দুনিয়াদারদেরকে আমরা এটা বাস্তবেও দেখি, দুনিয়াদারদের আল্লাহ পাক একটু বেশি দেন, ঠিক কি না? আল্লাহ পাক মহব্বত করে দেন, মহব্বত করে দেন। ফেরাউনকে দিছে আল্লাহ পাক, দিছে না? ফেরাউনকে আল্লাহ পাক দিছে না? দিছে। ফেরাউন কাফের আর মুশরিক যাই হোক, ক্ষমতার মালিক আল্লাহ, এই কথাই ঈমান আছিল ফেরাউনের, এই কথার ঈমান। ঈমান হলো বিশ্বাস। ঈমান কি? আচ্ছা যাই হোক, তাইলে ফেরাউন ক্ষমতা আল্লাহ পাকের, আল্লাহ একজন আছে এই জিনিসটা বিশ্বাস করতেন। বিশ্বাস করতেন না পরকাল, বিশ্বাস করতেন না কি পরকাল, জান্নাত আছে জাহান্নাম আছে, এই জিনিস ফেরাউন বিশ্বাস করতেন না। ইদা মিতনা ওয়া কুননা তুরাবাও ওয়া ইযামান ইন্না লামাবউসুন, এটা ফেরাউনেরও কথা ছিল, মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে একাকার হয়ে যাব, আবার উঠাবে, জান্নাত হবে জাহান্নাম হবে, এটা বিশ্বাস করতেন না। কিন্তু ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতেন। ফেরাউন কাকে বিশ্বাস করতেন? আল্লাহকে বিশ্বাস করতেন। তো এই কথা বলতে হয়, ফেরাউন আমাদের দেশে গত 54 বছর যে সমস্ত ফেরাউনরা ক্ষমতা ছিল, তাদের এই ক্ষমতা, এই ঈমানটাও ছিল না, ক্ষমতা আল্লাহ দেয়। ওই দিক থেকে ওই ফেরাউন আরো ভালো ছিল। ওই ফেরাউন কি রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমি দুনিয়া চাই, পরকালে কি হবে না হবে সেটা আমি বিশ্বাস করি না, তুমি যা ইচ্ছে তাই করো। তাহলে ফেরাউনের ওই ঈমানের অনেকগুলি শাখা আছে, যে বৃষ্টি আল্লাহ দেয়, কেউ যদি এটা বিশ্বাস করে, সে যে ধর্মের হোক, ওই ব্যাপারে তার ঈমান আছে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, তাহলে ঈমানের কি আছে? শাখা প্রশাখা আছে। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে ফেরাউনকেও দিছি, নমরুদকেও দিছি, কিয়ামত পর্যন্ত ফেরাউনের অনুসারী, নমরুদের অনুসারী তাদেরকে দিব, তুলনামূলকভাবে এদেরকে বেশি দিব, তুলনামূলকভাবে এদেরকে কি বেশি দিব। কারণ লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহুম বাউদা মা সাকা কাফিরান শারাবাতিন মিম্মা, দুনিয়াটা আল্লাহর কাছে একটা মাছি মশার ডানার মতন মূল্যায়ন নয়। একটা মাছি মশার ডানার মূল্য আছে, কিন্তু দুনিয়ার মূল্য তার চেয়ে কি নগণ্য। কার নিকট? আল্লাহর নিকট। এই জন্য দুনিয়াতে এদেরকে আল্লাহ বেশি দিবেন। আর ইমানদারদেরকে যা চাইব তাই পাবে না, পরীক্ষার উপর পরীক্ষা দিবেন। ইমানদার কি নিবেন? ইমানদারদের কাছ থেকে পরীক্ষা নিবেন। এই দৃষ্টিকোণ থেকে দুনিয়াতে নাফরমানদেরকে আল্লাহ পাক বেশি দিতেছেন, ঠিক না? ভালোবাসে দিতেছেন না, এটার জবাই হবে, এই জন্য এটারে না দুষ্ট করে উঠাইতে হবে, ঠিক না? কোরবানির আগে কোনটারে বেশি আদর যত্ন, যেটাতে জবাই করা হয়। কিন্তু গাদা সবসময় একরকমের, ঠিক না? এই আল্লাহ পাক কোরআনে বলছেন ইমানদারদেরকে, তাদেরকে যে এত নিয়ামত দেই, ওই নিয়ামত দেখে তোমরা আবার বিভ্রান্ত বোধ হইও না।
তোমরা আশ্চর্য হইও না। ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক তাদেরকে এই নিয়ামতের মাধ্যমে দুনিয়াতে আযাব দিবেন, পরকালেও কি আযাব দিবেন। এটা আযাবের মাধ্যমে দুনিয়া তাদের এই নিয়ামতগুলি, এগুলি আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। এগুলি দেখি তোমরা আবার মনে করো না আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন, না, এই বিষয়টা এরকম না। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বি, হে রাসূল, হে ঈমানদার, তাদের নিয়ামতের ব্যাপারে বিভ্রান্ত হওয়া তো দূরের কথা, তাদের নিয়ামতের দিকে চোখ তুলি তাকাবা না। আইনাইকা ইলা মা মাত্তা'না বি, তাদেরকে যে নিয়ামত দিছি ওই নিয়ামত দিকেও কি তাকানো নিষেধ করছে। কে নিষেধ করছে? আল্লাহ পাক সূরা তাহা, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি ওয়া আযওয়াজাম মিনহু, তাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দিব। যাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়া সৌন্দর্য এগুলি, লিনাফতিনাহুম ফি, এটা তাদের পরীক্ষার বস্তু। ওয়া রিজকু রাব্বিকা খায়র ওয়া আবকা, আর আল্লাহ পাকের কাছে যে নিয়ামত আছে ওটা হলো চিরস্থায়ী। ওটা হলো কি? চিরস্থায়ী। সেটা হচ্ছে লিল্লাযিনা তাকাও, মুত্তাকিনদের জন্য। এটা কাদের জন্য? ওই মুত্তাকিনরা দুনিয়াতে নিয়ামতগুলি পাবে কম। দুনিয়াতে মুত্তাকিনরা কি নিয়ামতগুলি পাবে কম। তাইলে দুনিয়ার এই নিয়ামত আর দুনিয়ার এই মহব্বত, এই পর্যন্ত যে কয়েকটা কথা বললাম, ঈমান ধ্বংসের কারণ, ঈমান ধ্বংসের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মা, দুনিয়ার মহব্বত। রাসূল আরো বলছেন, জিবান জাইআন, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ, আরসালা ফি গানামিন বিআফসাদ আলাহা, যদি দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের বকরি ফালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই বকরি ফালের যে ক্ষতি করবে, মিনাল হিরসিল মারই আলাল মালি ওয়া শারফি লিদীনি, যেই মানুষের অন্তরে সম্পদ এবং সম্মানের লোভ ঢুকছে, ওই বাঘ বকরি যে ক্ষতি করবে তার লোভ তার দিনে তার চেয়ে বেশি ক্ষতি করবে। নাউযুবিল্লাহ, মনে বুঝি নেই। যেই মানুষের অন্তরে সম্পদ এবং মাল এবং শারফ, সম্পদ এবং সম্মান, সম্মান তো বুঝি, মেম্বার হইতে হবো, চেয়ারম্যান হইতে হবো, এমপি হইতে হবো, ঠিক কিনা? প্রতিপক্ষ যেটা আছে এটা খুন করিয়া লাও, নইলে আমরা ফাঁস করা হাজিরে ফালাই দাও, এরকম হয় না? নিজের দলের মধ্যে হয়। মাল এবং সম্পদ এবং সম্মান, দুইটা লোক যার ভিতরে ঢুকছে, তার দিন তার ঈমান ধ্বংসের জন্য এই দুইটা যথেষ্ট। যে নেকড়ে বাঘ অতটা ক্ষতি করতে পারবে না বকরির দলের, নেকড়ে দিয়ে একটা খাইব, ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আর ধরবে না, কিন্তু তার এই সম্পদের লোভ, সম্মানের লোভ তারা জাহান্নামে নিয়ে পৌঁছায়। তাহলে দুনিয়া একবারে ত্যাগ করে দিব নাকি? না, দুনিয়াও ভোগ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করে নাই? না খাই কি 63 বছর বাঁচছে? সাহাবায়ে কেরাম না খাই বাঁচছেন? না, যতটুক না হইলে নয় অতটুক, যতটুক না হইলে নয় অতটুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা লানা তুআমুন ইল্লা তামারু ওয়াল মা, মাসের ঘর মাস গুজার গেছে, ঘরে আগুন জ্বলে নাই। কি জ্বলে নাই? তখন ওই সাহাবী জিজ্ঞেস করছেন, খাইছেন কি? ও খেজুর আর ফানি, খেজুর আর ফানি। মা তারাকা মালান দিয়ারাও, মা তারাকা মালাও ওয়ারাসাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার ঘরে জাগতিক সম্পদ বলতে একটা দিনার বা একটা দেরহামান রেখে যায় নাই, ওয়ালা শাতান ওয়ালা বাঈরা, এবং কি বকরির বাচ্চা, শাতান মানে বাচ্চা, ছাগল না, আবার একটা ছাগলের বাচ্চা কি এবং একটা ওটার বাচ্চাও কি রেখে যায় নাই। এবং দুনিয়া লাগবে বেঁচে থাকার জন্য, কিন্তু আমি দুনিয়ার জন্য নয়। দুনিয়া লাগবে, নৌকা চালাইতে পানি লাগে, পানি লাগে না? পানি লাগবে নৌকার জন্য, পানির জন্য নৌকা নয়, ঠিক কিনা? পানি যদি নৌকার ভিতরে ঢুকে ওটা গজব না রহমত? পানি তো আল্লাহর নিয়ামত, পানি আল্লাহ। এ কয়েকদিনে এটা কি হয়েছে? এ কয়েকদিনে বৃষ্টিতে কি এটা গজব, এ কয়েকদিনে বৃষ্টিটা কি
গজব, 100 মণ ধানের তাল ফুচে গেছে, এটা রহমত? এটা গজব? এটা কি গজব? আল্লাহ পাক উদ্ধার করেন, আল্লাহ পাক রক্ষা করেন। যাদের নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ আল্লাহ গাইবি খাজানা থেকে দাও, এটা আমরা দোয়া করি, আমি প্রতিনিয়ত দোয়া করি এটা। আর তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের রহমতের সাকিনা বর্ষণ করুক, শান্ত করুক। তাহলে এগুলি গজব। এগুলি কি গজব? নৌকার ভিতরে পানি ঢুকলে এটা গজব হবে, এটা কি হবে? কিন্তু নৌকা চালাইতে পানি লাগবে। আমার বেঁচে থাকার জন্য দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যেন পায়ের তলা থেকে বুকের উপরে না ওঠে। পায়ের তলা থেকে বুকের উপর উঠলে এটা গজব, বুকের উপর উঠলে এটা কি গজব? এটা নিব জাহান্নামে। এটা কোথায় নিবে? জাহান্নামে। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াদারদের থেকে আল্লাহ পাক আমাদের নামটা কেটে দিয়ে দিনদারদের মধ্যে শামিল করে বলি আমি। এই আয়াতের উপর কথা না বললে এরপর আয়াতটা বলি। এরপর আয়াত, এটা হলো দুনিয়াদারি, এটা হলো কি দুনিয়াদারদের কথা বললাম। পর আয়াতটা কি? জান্নাতের কথা। দুনিয়াতে যেরকম নিয়ামত আছে জান্নাতে এরকম নাই নাকি? এই দুনিয়ার নিয়ামত এটা তুচ্ছ তাচ্ছিল্য নিয়ামত, ঠিক কিনা? ফসাগান্দা নিয়ামত। এবং কি যেই নিয়ামতের দাবি করে আমি এত কোটি টাকার মালিক, সে কি খাই যেতে পারবো? রসুল বলছেন কত বড় পাগল, আমার করে। এই লোকটা এটা দেখে না সে কতটুকু খাইলো আর যাওয়ার সময় কোন স্যাক বুটে লই গেল, এটা সে চিন্তা করে না। যা যা আছে তাকে খাই শেষ করতে পারবো না লইয়া যেতে পারবো? তাহলে যা খাইছে এটি তার, বাকিটা তার নয়, ঠিক না? বাকিটা এর পরে যদি কিয়ামতের আগ পর্যন্ত যারা ভোগ করবে, যেটুক ভোগ করবে ওটুক তাদের, আর যেটা থেকে যাবে ওদের উপর আল্লাহ আসমান ভাঙ্গি বলবো, কিয়ামত সংঘটিত হবে, ঠিক কিনা? ওই নিয়ামত এটা চিরস্থায়ী নয়। এই নিয়ামত কি নয়? চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নিয়ামত হলো জান্নাতে। চিরস্থায়ী নিয়ামত কোথায়? জান্নাতে। দুনিয়াতে নিয়ামত আছে কিন্তু খানার কি নাই? অনুমতি নাই। খানার অনুমতি নাই। ফ্রিজ ভরা গোস্ত, ডাক্তার নিষেধ করছে তোর গোস্ত হারাম, খাইনি। হুজুররা যত ওয়াজে করো একটু কমাই খান, কাম হইব? যদি ডাক্তারে কয় হারাম, খাইনি। আর বেঁচে থাকার জন্য, কিসের জন্য? রিসেন্ট একদিন ক্লিপটে নামতেছি মাগরিব ভরি, 1 লোক 65 বছর, ওই আরেক লোকের কিডনি ভরাইতে আছে 75 লাখ টাকা দি। মাদ্রাজানি এইয়া ভুটান না মাদ্রাজানি কইল, সুন্দর বুড়া টুর হয়ে গেছে। পরে আমার সব ঠিক আছে, আমি চেকআপ করছি। তো আমার তো কথা 19 থেকে 20 হলে জোরে হয়ে যায়। লিফটের ভিতরে গেলাম, বেঁচে থাকলে হাগলে গেছ বেটা, মরার লাগে একবার চিন্তা করো। এই যে জোরে হঠাৎ করে জোর কথা আই গেছে। বেঁচে থাকার জন্য 75 লাখ টাকা দিই কিডনি লাগাইতে এসো, তো মরি যাবে এটার কথা চিন্তা করো। যেটা শিওর ওইটা বলি গেছো, আর যেটা 75 লাখ টাকা দিয়ে কিডনি লাগাইতেছ ফসা যাইব না মরা যাইব, ওইটার তোমার এত টেনশন, এত চিন্তা। যেটা নিশ্চিত ওইটার চিন্তা নাই। মৃত্যুলে চিন্তা করি? মুমিন ব্যক্তি জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসবে, এটা হলো মুমিন, ঠিক কিনা? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা। যারা বদরে যাইতে পারে নাই, বদরে শহীদ হইতে পারে নাই, তারা উহুদের জন্য প্রস্তুতি নিয়ে দিনক্ষণ গুনছে, কখন উহুদ আসবে, কখন যুদ্ধ করবে, আর কখন তারা শহীদ হবে। এটা হলো মুমিন, ঠিক কিনা? আর এই মুমিনে করে কি? প্রতি বছর চেকআপ করে, কয় বছর আর বাঁচিন। কত ফসা গানটা ইমান তার। তুই মরবি এটা না পরিকল্পনা করবি, কোন দিন মরিম, কোন দিন জান্নাতে যাম, ঠিক কিনা? তাহলে ইমান এটা কোন রকম? আংশিক ইমান, আল্লাহরে মানি, মুখ দিয়ে কই। আসলে জান্নাতের ফেরাউনের মতন আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না, দুনিয়া বিশ্বাস করি। আল্লাহ রাত্রে ফেরাউন দোয়া করতো আমার রাজত্ব যেন ছিনিয়ে না নেওয়া হয়, আমি রাজত্ব চাই। পরকালে কি করবেন না করে, কি সুট কি বানায় রাখবেন নাকি খালি জ্বালাইবেন, এটা আপনার ব্যাপার। এই মানে না আমাদের, ঠিক না? তো আল্লাহ বলছে জান্নাতের নিয়ামতগুলি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীদের জন্য এমন এমন নিয়ামত আল্লাহ পাক রেডি করে রাখছেন। রেডি কি করে রাখছেন? এই না আমরা চাইলে যে ফাঁক করবো, রেডি করবো না, রেডি। জান্নাত প্রস্তুত। যেই জান্নাতের নিয়ামত কোনো চোখ নাই যা দেখছে, কোনো কান নাই যা শুনছে, কোনো অন্তর নাই যা কল্পনা করছে। এই জান্নাত অসংখ্য আয়াত জান্নাতের আলোচনা আছে, ঠিক কিনা? এখন দুনিয়াতেও নিয়ামত, জান্নাতেরও নিয়ামত। জান্নাতে যা মন চায় তা খাইবো, কোনো ডাক্তার নাই যে ডায়াবেটিস বাড়ি যে রসমালাই খাইয়েন না, আছে নাকি? হ্যাঁ, বদর বলবো গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে
না, খাইবো আর ডেক দিব লগে লগে হজম, ডেকের সাথে মেশকম্বরের গ্রান আসবে। সুবহানাল্লাহ। বাথরুমেরও দরকার লাগবে না, পানিরও দরকার লাগবে না, ঠিক না ঠিক? হ্যাঁ, বদহজম কোনো ব্যথা বেদনা অনুভব করবো? ওই নিয়ামত যারা বিশ্বাস করে তাদেরকে এই সমস্ত বৃষ্টি দৃষ্টি বাধা দিয়ে রাখতে পারে না, ঠিক কিনা? ওই ওই জান্নাত যারা যাবেন, লাস্ট 2 আয়াতে আল্লাহ পাক তাদের কথা বলছেন, তাদের চরিত্রটা কেমন হবে, তাদের আমল কেমন হবে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, তারা 1 নম্বরে বলবে আল্লাহ আমরা ঈমান আনছি, আল্লাহ আমরা ঈমান আনছি। এই সমাজে ঈমান আনছি এ কথা বলা সহজ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে ঈমানের ঘোষণা দাও। ঈমানের কি করো? ওই আমলে বলছে যখন ঈমানের ঘোষণা দিলে বেঈমানেরা হত্যা করতেন, ঠিক কি না? এখনো ঈমানের ব্যাখ্যা সহকারে যদি ঘোষণা দেন, হত্যার জন্য উৎপত্তি বসে থাকবে। এখন বেঈমানও ঈমানের দাবিদার, মুনাফিকও ঈমানের দাবিদার, মুশরিকও ঈমানের দাবিদার, ঈমানদারও ঈমানের দাবিদার। এটা হয়ে গেছে মূলের দামে, ঠিক কি না? যখন মূলে গরু খায় না, এরকম। এই ঈমানের জান্নাত হবে না। এই ঈমানের জান্নাত, এই জান্নাত ওয়াজলিবাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কি জান্নাত? জান্নাতে নেওয়া হবে না, জান্নাতের সামনে জান্নাতকে আনা হবে। সুবহানাল্লাহ। আর কি হুদ দিবেন? হুরুম মাকসুরাত ফিল খিয়াম আল্লাযীনা লাম ইয়াতমিসুন্না ক্বাবলাহুম ইনসুল জান। এমন জান্নাতি হুদ দিবেন যাদেরকে জীবনে জিনও দেখে নাই, স্পর্শ তো দূরের কথা কোনো মানুষে দেখে নাই। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, জিরুকের ভিতরে যেরকম মারজান থাকে সুরক্ষিত, এই হুরগুলি আল্লাহ পাক দিবেন 72টা। কয়টা? এটাও থাকবো, যেটা অঞ্চল আছে টঙ্গিদের, যেটা এটাও থাকবো। ইন্না ইনশা না হুন্না ইনশা। আর এটাও 72টার চাইতে এটা তো রূপ বেশি হবে। সুবহানাল্লাহ। যদিও আজকে এটা বিভিন্ন রোগে আক্রান্ত, কিন্তু ওই দিন এটা থাকবে না। সুবহানাল্লাহ। ইন্না ইনশা না হুন্না ইনশা। ওই জান্নাত দিব। জান্নাত তৈরি, আমি অমুক দলে বিশ্বাসী, অমুক আমার নেতা, তাল্লাই জান্নাত। এটা ফাইজলামি নাকি? আলু কলা বানাই লিছি সুরা, ওই এটা দোয়া, এটা হইলে জান্নাত। আল্লাহ আজির নিমিনান না, এটা হইলে আপনার জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ মিন্নি আসালুকারি দোকাল জানা। এত সস্তা কথা ওই বেটা আল্লাহ জান্নাত আল্লাহ বানাই না, এত সহজ কেন? হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকার। আল্লাহ পাক জান্নাতকে বেষ্টন করে রেখেছেন দুঃখ, দুর্দশা, পরীক্ষা, কঠিন সে কঠিন, জেল, জুলুম, ফাঁসি, কতল, এগুলি দিয়ে। জিবরাইল বলছে আল্লাহ এগুলি মোকাবিলা করে জান্নাতে কে যাবে? কত কঠিন জান্নাতে যাওয়া, ঠিক কিনা? আর জান্নাতের বেষ্টন করেছে কামনা বাসনা, যা মন চায় তাই করে, আরাম আর আয়েশ, ভোগ বিলাস, ঠিক কিনা? জাহান্নামে যাওয়াটা সহজ, জান্নাতে যাওয়াটা কি কঠিন। ওই জান্নাতীদের আল্লাহ পাক বলতেছেন ইয়াকুলুনা রাব্বানা আমান্না, তারা বলবে আমরা ঈমান আনছি। তারা কি বলবে? আমি ঈমানদার, আমারে কোনো বাধা বিপত্তি ঠেকাইতে পারবে না। আমি ঈমান আনছি আল্লাহর উপর। কার উপর? ঈমান আনছি আল্লাহর উপর। তোমার মতন মেয়র আর মন্ত্রীদের গণার কোনো সময় নেই। আল্লাহ চাইতে তুমি বড় শক্তিশালী নয়। আল্লাহ আমার সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা রাব্বি মা'ইয়া সাইয়াহদিন। তুমি কি আমার ফাঁসি দিবে না, গুম করবা, সেটা আল্লাহ মোকাবিলা করব। আমি ঈমান আনছি আল্লাহর উপর। আমি ঈমান আনছি কার উপর? এরকম ঈমান আনার পরে কি আবার এই কথা মনে আসে? এখন ইসলামী আন্দোলন করার পরিবেশ নাই। এই কথা যেটা বলে এটা কি ঈমান আছে? এটা কি ঈমান আছে? এটা কি আল্লাহর উপর ঈমান আছে? চতুর্দিক থেকে 3 দিক থেকে আক্রান্ত ফেরাউনের লস্করের কর্তৃক মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বলছে ইন্না কুন্না নামুদ্রাকুন, আমরা ধরা খাই গেছি। একদিকে ফানি, 3 দিক থেকে সশস্ত্র বাহিনী, এবং কতল করবো শুধু, কোনো রিমান্ড নাই, জেল তেল নাই, কতল। কি করবো? কতল। মুসা আলাইহিস সালাম কি বলছেন? ইন্না মা'ইয়া রাব্বি সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছে, যখন যা প্রয়োজন তিনি তাই ব্যবস্থা করবেন, ঠিক কি না? এই সূরাতে কথা আছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম। ফাওর মানে সঙ্গে সঙ্গে, যখন সাহায্যের দরকার তখন সাহায্য আসবে। বদরের যুদ্ধে নামার আগে একটা ফেরেশতা আসে নাই, যুদ্ধ চলাকালীন 1000, 2000, 3000, 5000, 50,000 ফাসানা আসছে কিনা? আমরা আগে চাই সাহায্য, পরে চাই অগ্রসর। ফেরাউন 3 দিক থেকে আক্রান্ত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম জমিনে 1 কদম আরেক কদম বাড়াইছে, তখন রাস্তা হয়েছে। এর আগে রাস্তা হয় নাই, হয়েছে নাকি? মুসা আলাইহিস সালাম স্থলভাগ থেকে দেখছে রাস্তা হয়ে গেছে, আমরা যাবো না। ঠিক এরকম ঈমানটা হইতে হবে কি এরকম। তাহলে রক্ষা করবেন কে? আল্লাহ। বুম মারো, কার ফাঁসি দাও,
অন্তত ফিবরা কামড়ের চাইতে বেশি কোনো কষ্ট অনুভব হবে না। এটা রাসূলের ওয়াদা। এটা কার ওয়াদা? কিন্তু আরেকজনে দেখবো বেঈমান, আরে কত কষ্ট, রক্ত ঝরতেছে, কোপ দিছে 10টা, কোপ দিছে কটা? 10টা। রাসূল বলছে যে ফিবরা কামড়ের মতনও টের পায়নি। সুবহানাল্লাহ। ব্যথা বেদনা কার হুকুম মানে? ব্যথা বেদনা কি আমরা মতন মুনাফিকটা কি? আল্লাহ যেটা হুকুম করে সেটাই তো। আগুন কার হুকুম মানে? আগুনে জ্বলবো, নমরুদ 14 গোষ্ঠী খুশিতে অট্টহাসি দিব, জ্বলছে? সে আল্লাহ এখন নাই তো, থাকলে এই কথা বলি কেমনে? অমুক বাড়িওয়ালা কি করবো আমি যদি জামাত করি, অমুক বেটা কি করবো? এই যেতে আল্লাহর কসম তার ইমান ওই অমুসলিমদের ইমানের মতো নেই। আল্লাহ আছে সেটা বিশ্বাস করে, কিন্তু পরকাল আছে, জান্নাত আছে, আল্লাহ যে ক্ষমতা আছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, প্রকৃত সম্মান আল্লাহ পাকের, সব প্রকৃত ক্ষমতা সম্পর্কে তার ইমান নাই। ওরকম ইমান থেকে আল্লাহর কাছে ফানা চাই, বলি আমিন। এরপর আল্লাহ পাক বলছে ইয়াকুলুনা আমান্না রব্বানা আমান্না ফাগফির লানা, তারা সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাইবো যুনুবানা, গুনার জন্য। শেষে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এরপর কোয়ালিটি হলো আস-সাবিরিন, তারা সবরকারী হবে। কি হবে? সবরকারী হবে। পুলিশে ধরার লগে লগে সিলিন্ডার করবো না, জেনে আসিলাম এনে আছি, তুই ফাঁসি দিবি, যা দেশ দেশ, সবর করবো। কি করবো? আর সবরকারীরা জান্নাতীদের সবচেয়ে বড় গুণ হলো কি? সবর। সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানি'মা উকবাদ দার ওয়া লানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অসংখ্য আমল আছে 63 বছর জিন্দেগিতে, কোনো আমলের কথা উড়ায় না। আল্লাহ পাক বলতে শুধু সবর। এই সবরের কারণে আজকে এই নিয়ামত দিছি। জান্নাতীরা কইবো আল্লাহরে, আল্লাহ কি আমল করছি এত বড় জান্নাত দিলেন, কল্পনা তো করি নাই। তখন আল্লাহ পাক সবর কথাটা উঠাবেন। আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল-মুনফিকিন, জান্নাতীরা খরচ করে, জান্নাতীর হাত উপরে থাকে। কোথায় থাকে? নিয়মিত খরচ করে, নিয়মিত খরচ করে, নিয়মিত করবো ইনশাআল্লাহ। বাইতুল মাল আল্লাহ, বাইতুল মাল দায়িত্ব সে যেন পাগল না বানাই দিই। আমি অনেকজনের বলি এতবার খুঁজছে নিরানে সওয়াব কমবো, দিলে সবসময় ইস্তেগফার করে, ইস্তেগফার করবো। ফার্স্ট নামাজে 3 বার করি হলে কয়বার? 15 বার। আর এক্সট্রা 60 বার করে নিব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু কইলো, যাতে আমারটা 70 বার হয়ে যায়, রাসূলের সুন্নতের লগে মিলে যাবে। 70 বার, রাসূল মিনিমাম 70 বার ইস্তেগফার করতেন। বিলাস হার, রাত জাগরণ, ওরাং তলাবাল রুলা সাহারাল লায়ালি। যদি তোমাকে মর্যাদার আসনে আসীন হতে চাও, তাহলে তোমাকে রাত জাগরণ করতে হবে। রাত জাগরণ অভ্যাস করতে হবে ইনশাআল্লাহ। অন্তত ছুটির দিন, অন্তত ছুটির দিন একদিন, ঠিক না? দরকারও যদি শেষটাতে না উঠতে পারি, রাতে 2টা পর্যন্ত বসে থাকবো, এটা ভরবো সেটা ভরবো, ভরতে হতে পরে তাহাজ্জুদটা পড়ি, শুইলাম, ঠিক না? ইস্তেগফার এরপরে ঘুমে ঘুমে করলাম। অথবা তাহাজ্জুদ মানে ঘুম থেকে ওঠা, এনেও অপেক্ষা করে যেটা হয় এটা হয় না, আসলে তাহাজ্জুদের সাথে মিল